আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি স্কাইলাইন সফটওয়্যার সলিউশনসে। আজকে আমরা সিএসএস এর 12 নম্বর পাঠ শুরু করছি। এই ভিডিওতে আজকে আমরা দেখব সিএসএস এর ইনডেক্স, জেড ইনডেক্স প্রপার্টি আর হচ্ছে যে ওভারফ্লো প্রপার্টি। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন কোড শুরু করা যাক। জেড ইনডেক্স প্রপার্টির কাজ হলো যে যদি কোনো এলিমেন্ট উপরে থাকে তো তার জেড ইনডেক্স ভ্যালু মাইনাস করে দিলে তাকে আরেকটা এলিমেন্টের নিচে নিয়ে নিয়ে যাওয়া যাবে। আর যদি কোনো আহ, বিপরীত ক্ষেত্রেও কাজ করে, যদি কোনো এলিমেন্ট নিচে থাকে তার পজিটিভ জেড ইনডেক্সের পজিটিভ ভ্যালু যদি তাকে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে সে এলিমেন্টটি ওই এলিমেন্ট আরেক এলিমেন্টের উপরে চলে আসবে। তো এটার জন্য আমি যা করব সেটা হচ্ছে যে প্রথমত কিছু টেক্সট নিব। এই দুইটার মাঝখানে আমি একটা ইমেজ শো করব। এই হচ্ছে আমার ইমেজটা যখন শো করেছি তখন কিন্তু আমার দুইটার মাঝখানে শো করছে, ঠিক আছে? আমার দুইটার মাঝখানে কিন্তু ইমেজটা আমার শো করছে। তো আমি এটাতে সিএসএস এর কিছু ভ্যালু দিয়ে এই গাছটাকে আমি পিছনে পাঠিয়ে দেবো, লেখাগুলো এই গাছের উপরে আসবে। তো যেমনটা দেখা যাচ্ছে যে যখন আমি টপ এবং লেফট জিরো করে দিয়েছি পজিশন অ্যাবসর্ট করে, আমার কিন্তু সব কিছু ঢেকে গেছে। তো এখন যদি আমি এখানে জেড ইন্ডেক্স ইউজ করি তাহলে কিন্তু এই গাছের ইমেজটা এটা পিছনে চলে যাওয়ার কথা। তো দেখা যাক। যখন আমি জেড ইন্ডেক্স -1 করে দিয়েছি তখনই আমার লেখাগুলো আবার উপরে চলে এসেছে। তো সিমিলারলি আমি আবার হচ্ছে যে যদি চাই এই লেখা গাছটাকে আবার উপরে নিয়ে আসতে পারবো। এখানে যদি পজিটিভ ভ্যালু দিয়ে দিই গাছটা আবার উপরে চলে আসছে, মাইনাস ভ্যালু দিলে নিচে চলে যাবে। তো জেড ইন্ডেক্স কাজটা এটা, ও অবজেক্টকে হয় পেছনে পাঠিয়ে দেবে না সামনে নিয়ে আসবে। এবার আমরা দেখব সিএসএস এর ওভারফ্লো প্রপার্টি। ওভারফ্লো প্রপার্টিটা কি? তো আসলে ওভারফ্লো প্রপার্টিটা হচ্ছে আমরা অনেক সময় কিছু বক্স তৈরি করি, যে বক্সের মধ্যে টেক্সট থাকে, ইমেজ থাকে। তো ওই ইমেজ এই টেক্সট গুলো যখন বক্সের বাইরে চলে যায়, এই বাইরের টেক্সট গুলোকে হ্যান্ডেল করার জন্য আসলে ওভারফ্লোটা ব্যবহার করা হয়। তো হচ্ছে যে ওভারফ্লোটা ব্যবহার করি ওই বাইরের টেক্সট গুলোকে যেন আমরা হাইড করতে পারি। এই জন্য আমি এখানে একটা বড় একটা টেক্সট নিলাম, কিছু বড় টেক্সট নিলাম আমি এখানে। এখানে আরেকটু যদি বড় নিই, আমি গাছটা একটু ঢেকে দিই। আমি একটা বড় টেক্সট নিলাম এবং সিএসএস কিছু ডিজাইন করব। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বক্স করেছি। তো এই বক্সের কিন্তু বাইরে অনেকগুলো টেক্সট দেখা যাচ্ছে।
তো যদি ওভারফ্লো আমি ইউজ না করি তাহলে কিন্তু আমার এই টেক্সটগুলো আমি দেখতে পাচ্ছি। যদি আমি ওভারফ্লো ভিজিবল করি, ওভারফ্লো আমি যদি ভিজিবল রাখি, সেক্ষেত্রেও কিন্তু আমি এই টেক্সটগুলো দেখতে পাচ্ছি। এটা হলো ভিজিবল, ঠিক আছে। যেটা ওভারফ্লো ভিজিবল। এবার আমি দেখবো হচ্ছে যে ওভারফ্লো হিডেনটা। আমি যখন ওভারফ্লো হিডেন ইউজ করবো তখন কিন্তু আমি নিজের টেক্সটগুলো দেখতে পাবো না। নিজের টেক্সটগুলো আমার অবশ্যই আছে, কিন্তু সেগুলো আমি আর দেখতে পাবো না। তো এ হলো দুইটা অ্যাট্রিবিউট। আরো কিছু আছে, যেমন ওভারফ্লো আছে হচ্ছে স্ক্রোল। যখন আমি স্ক্রোল লিখে দিব তখন সেটা একটা স্ক্রোল বাটন চলে আসবে এখানে। আমি এখন কিন্তু এখানে স্ক্রল করতে পারছি, এটা হলো স্ক্রল। আমি আরো দুইটা প্রপার্টি ইউজ করতে পারি, যেমন হচ্ছে যে একটা ওভারফ্লো ওয়াই। ওয়াইটা হচ্ছে অবশ্যই আপনার জানা উচিত, সেটা হচ্ছে আপনার দুই সাইড, ডান এবং বাম, এই দুই সাইডটাকে আমরা সরি সরি ওয়াইটা হচ্ছে যে আপনার ওপর এবং নিচ, এই ওপর নিচটাকে আমরা হচ্ছে যে ওয়াই দিয়ে ইউজ করি। তো আমরা যদি এখানে ওভারফ্লো ওয়াই ইউজ করি, ওভারফ্লো ওয়াই হিডেন করে দিলে কিন্তু এটা ওপর নিচ হিডেন হয়ে যাবে। তারপর হচ্ছে যে স্ক্রল করলে এটা স্ক্রল হবে। আবার যদি আমরা ওয়াই এর জায়গায় যদি আমরা এক্স ইউজ করি, সেক্ষেত্রে এক্স একটাই আসবে। যেহেতু আমার এক্স এর দিকে টেক্সট যাচ্ছে না, সেটা আসলে করছে না। তো এই হলো আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা সিএসএস এর যে রিডনেস প্রপার্টি এবং ওভারফ্লো প্রপার্টি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি এই দুইটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, আরো ভালো মতো বোঝানোর চেষ্টা করব। এ বলে আমি আমার ভিডিও শেষ করছি।